আমরা আগে শেখ হাসিনার বলতাম যে পাগলের মাথা খারাপ। এখন জামাতের যে পাগলের মাথা খারাপ হবে এটা আমরা বুঝতে পারি না। এটা আন্তর্জাতিক ইস্যু। এই জামাতের আমির তারেক রহমান সাহেব বলছিল যে বাবা আপনি একটু আমার মঞ্চে আসেন। আসছে, বলছে বাবা আপনি কি হজ করেছেন, নামাজ পড়েন কিনা একটু জিজ্ঞেলে খারাপ লাগে। বলছে হ্যাঁ আমি হজ করেছি। তো বাবা আপনি একটু বলেন দিই জান্নাত আর জাহান নামের মালিককে। বলছে আল্লাহ। পরের দিন এই জামাতের আমির, সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির সবাই এবং বলে যে লন্ডন থেকে মুফতি এসেছে। আর একটা কুলাঙ্গার আছে নিজে নমিনেশন পাই এইটা আবার জামাতের কাছে টাকা নিয়ে বেছে দিয়েছে, এলে রাশেদ প্রধান, সেও বলে লন্ডন থেকে মুফতি আসে। আরে বেটা তোর যদি অক্ষর জ্ঞান থাকে তাহলে এই জান্নাত জাহান্নামের মালিক যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ছোট বাচ্চারাও জানে। এটা মুফতি লাগে না। আর যদি সেই মুফতিই লাগে তাহলে নির্বাচনের আগে এই প্রেস ক্লাবে 101 জন খতিব মুফতি আলেম লিখিত সাক্ষাৎকার মানে সই দিয়ে বলেছে যে জামাত কোনো ইসলামী দল না, তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, তাদের ভোট দেওয়া হারাম এবং তারা জাহান্নামী হবে, তারা আল্লাহর সাথে শিরক করেছে জান্নাত বিক্রি করে এবং আমাদের নবীকে আগেও তাদের মওদুদি ছোট করেছে। বলছে আমার লাঠির সমান ওই হযরত মুহাম্মদের ক্ষমতা নাই। আর এখনও তাদের লোকজন বলেছে যে বিষ্ণু কৃষ্ণ যে কাজ করে মুহাম্মদও তাই কাজ করে। আমাদের মুহাম্মদ কখনো পূজা করতো না আর বিষ্ণু কৃষ্ণ হজ আর নামাজ পড়তো না। অতএব এই জামাতকে ভোট দেওয়া হারাম, তারা অমুসলিম মুনাফেক, এইটা স্বাক্ষর করে বলছে। তাহলে তো ভাই 101 জন মুফতি বলেছে, সেইটা বলো না কেন? আর যেটা কোনো যুক্তি নাই। তাই আজকে জামাতের আমির বা অন্যান্যরা যা বলবে এইটা তারা বলতে থাকবে। আপনি